আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন রবি। দর্শক, আজকের ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একই সাথে অনেকগুলো পেজকে ভিউ করতে পারি। কাজটি অনেক সহজ, কিন্তু যারা না জানেন তাদের কাছে আসলে যে কোনো বিষয় অনেক কঠিন হয়ে যায়। সুতরাং যারা এই কাজটি জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো দর্শক, আমাদের যে শুভাকাঙ্ক্ষী আমাদেরকে প্রশ্ন করেছিলেন তার সমস্যাটা ছিল এরকম যে সে তার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকগুলো পেজ থাকা সত্ত্বেও সে যখন তার সেই পেজগুলোকে জুম আউট করে তখন এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তার একটি একটি পেজ দেখা যাচ্ছিল। অর্থাৎ এই যে ডানে এবং বামে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় তার কোনো পেজ কেন শো করেনি, এটা নিয়ে সে জানতে চেয়েছিল। তবে এই সমস্যাটির সমাধান কিন্তু খুব ইজি। যদি আপনি এই সমস্যাটির সমাধান না জেনে থাকেন তাহলে এখনই আপনি জেনে নেন। এটাকে ঠিক করার জন্য আমরা চলে যাব রিবন বার থেকে ভিউ অপশনে। ভিউ মেনুতে আসার পরে আমাদের সামনে অনেকগুলো আমরা এরিয়া দেখতে পারবো: ভিউজ, শোজ, জুম, উইন্ডোজ অ্যান্ড ম্যাক্রোস। এই সমস্যাটি ঠিক করার জন্য আমরা চলে যাব জুম এরিয়া। জুম এরিয়া থেকে আমরা যদি এখান থেকে এই যে মাল্টিপল পেজেস যে অপশনটি রয়েছে এটাকে ক্লিক করি, এবং ক্লিক করলে পরেই দেখতে পারবেন যে এখানে আমরা একসাথে অনেকগুলো পেজ শো করাতে পারবো। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু 16টা পেজ আছে, এবং সেই 16টা পেজ আমি যখন এখানে জুম অপশনের 10% নিয়ে এসেছি তখন দেখেন এটা কিন্তু একদম ছোট হয়ে একসাথে অনেকগুলো পেজ ওপেন হয়েছে। এটাকে যদি আপনি আবার জুম করেন তাহলে দেখেন যত জুম বেশি করবেন তত পেজ কম শো করবে, আর যত জুম কম করবেন তত পেজ বেশি শো করবে। এটাই হচ্ছে মূলত এই মাল্টিপল পেজেস এর কাজ। তবে যারা এইভাবে সবসময় মাল্টিপল পেজেস এর কাজ দেখতে চান তারা কিন্তু চাইলে এই মাল্টিপল পেজেসটাকে আপনারা এখান থেকে সরাসরি এই যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে যেতে পারেন। আর এই মাল্টিপল পেজেসকে যদি আপনি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে যেতে চান তাহলে আপনি এই রিবন বারের মধ্যে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে এখান থেকে যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে পপুলার কমান্ডস রয়েছে সেখান থেকে আপনি মাল্টিপল পেজেস যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করবেন। যে আমরা এখানে পেয়ে গেছি মাল্টিপল পেজেস অপশন, এটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে অ্যাড করে ওকে করে দিই তাহলে দেখতে পারবেন যে এখানে যে মাল্টিপল পেজেস এর যে অপশনটি সেটি কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি মাল্টিপল পেজেসকে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে গেলে যখন আপনি মাল্টিপল পেজেস একসাথে শো করাতে চান তখন শুধুমাত্র এখানে একটা ক্লিক করলেই মাল্টিপল পেজেস একসাথে শো করাতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়েছেন। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর সাথে সাথে অন্য যে ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।